পর্দার বিধান তো নাযিল হয়েছে মদিনা শরীফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 10ম বছর মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন। আরো 3 বছর পর নবীজি এখান থেকে হিজরত করে মদিনা গিয়েছেন। মদিনা শরীফ যাওয়ার কয়েক বছর পরে পর্দার বিধান নাযিল হয়েছে। নবীজির আরো যে 10 জন বিবি ছিলেন, তাদের একজনকে দেখান তো, কেউ চাকরি করেছেন, কেউ দিয়েছেন। নবীজির 4 মেয়ের ভিতরে একজনকে দেখান তো, কেউ চাকরি করেছেন। এখন পাশ্চাত্যের কথা অনুযায়ী আপনি আপনার মনের কথাকে হালাল করবার জন্য মা খাদিজাকে টেনে এনেছেন, আর কোনো কাম নেই খেয়ে দেয়। একমাত্র দ্বীনের প্রয়োজনে, শরীয়তের প্রয়োজনে পর্দার সাথে মা বোনরা নবীজির সাথে বিভিন্ন জায়গাতে গিয়েছেন। ইসলামের জন্য যুদ্ধের সময় সেবার প্রয়োজন পড়ে, আহত হয়ে গেলে তার সেবার জন্য দরকার পড়ে ইত্যাদির জন্য মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে বা কাউকে সাথে নিতেন। তারা ওখানে খেদমত করতেন, সেবা করতেন, পর্দা নষ্ট করে না, পর্দার সাথে। বুঝাতে পারি নাই? দিনের প্রয়োজনে একমাত্র বের হয়েছে। এখন আমার মন চায় চাকরি করতে, ইউরোপ আমেরিকা চায় আমাদের মেয়েদেরকে সব চাকরিতে লাগাইতে, আর ওই অলস বাটপার বেটা যে বউয়ের টাকায় খেতে চায়, এই টাইপের লোকজনও চায় চাকরি করতে, করাইতে। এখন সে যদি এখন তার জন্য ইসলামকে ধার হিসেবে ব্যবহার করতে চায়, তা তো হবে না রে বাবা। তুমি তোমার মতো করো, তুমি ইসলামকে টানো কেন? ইসলামের বিধান যদি চাও, ইসলামের বিধান কোরআন বলে দিয়েছে এই শর্তগুলো পাওয়া গেলে বৈধ, না পাওয়া গেলে চলবে। এখন আপনি আপনার সমাজের ভিতরে দেখবেন এগুলো বাস্তব করা যায় কি যায় না। যদি যায় তো করবেন, না করলে করা যাবে না। আরে নারীর নিরাপদ শিক্ষার আবার দেবার জন্য আজ পর্যন্ত আলেম ওলামা দাবি করতে পারে নাই। হেফাজতে ইসলামের 13 দফা দাবির ভিতরে একটা দাবি ছিল নারীদের জন্য নিরাপদ শিক্ষালয়, আলাদাভাবে তাদের শিক্ষালয়ের ব্যবস্থা করা হোক, যেখানে শুধু মেয়েরাই পড়বে, শুধু মেয়েরাই পড়াবে, এখানে কোনো পুরুষ ঢুকবে না। এটা কি অন্যায় দাবি ছিল মা বোনদের জন্য? মা বোনদের নিরাপদ পরিবেশের জন্য আমরা বারবার চেয়েছি। যদি না করা হয় আর পুরুষ শিক্ষক আর পুরুষ দারোয়ান ইত্যাদি রাখেন, শেষ পর্যন্ত দেখবেন পরিমল জয় ঘরের জন্ম হবে। হয় নাই মনে হয়? বলেন না কেন? আরো বলবো না? এগুলো তো আপনারা জানেন নাকি জানেন না? শিক্ষিত মানুষ। ওগুলো ঠেকাতে হলে, ওগুলো ঠেকানোর জন্য ইসলাম এই নারী লোকগুলোর হাত থেকে, নারীগুলোকে, মেয়েগুলোকে, কচি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। পর্দা কথার বিরোধিতা করা, এটা নারীর অধিকারের বিরোধিতা, নারীর সম্মানের বিরোধিতা, নারীর ইজ্জত সম্মান সংরক্ষণের বিরোধিতা করার নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে তৌফিক দান করেন। তাহলে ঈমানের 2টা শাখা মনে আছে না নাই? এই 2টা হলো ঈমানদার। ঈমান আর নেক আমলের বাজারে গেলে সুখ পাওয়া যায়। আমরা এখানে ছিলাম, ঠিক না? মনে আছে না নাই? বন্ধ করে দিব? আচ্ছা, সংক্ষেপে আপনাদেরকে নেক আমলটা বুঝিয়ে শেষ করে দিই, ঠিক আছে? ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন আমি জানি, কিন্তু দেখেন 1-2 জন উঁচাউচি করতেছে। পানি দিন। আমল মানে কাজ, নেক মানে ভালো। ইংরেজিতে বলি আমরা গুড ডিড, ভালো কাজ। বুঝতে পারি না? নেক আমল মানে কি? ভালো কাজ। ভালো কাজ কাকে বলে বলবো? ভালো কাজ যাকে দিচ্ছেন, কাজটা যার জন্য হচ্ছে, তার দেওয়া স্যাম্পল অনুযায়ী যদি কাজ হয়, সেটা ভালো কাজ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে গার্মেন্ট শিল্প অনেক উন্নত, মানে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশে পোশাক তৈরি হয়, বিদেশে ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে কি হয়, এগুলো এক্সপোর্ট হয়, ওখানে বিক্রি হয়। এবং বাংলাদেশের কাজ আল্লাহর রহমতে অনেক ভালো। বিদেশে বাংলাদেশের এই দিক থেকে আল্লাহর রহমতে কি আছে, সুনাম আছে যে এদেশের মানুষ যে কাজ দেয়, কাজটা ভালো করে, পচা করে না। অন্য অনেক জায়গায় 2 নম্বর বেশি করে, বাংলাদেশ এগুলাতে, বাংলাদেশ ভিতরে 2 নম্বরই বেশি করে, বাইরে আবার ঠিক তাই, হুজুর খোয়াজ খিজির পুরা। এখন এক একটা শার্ট বা এক একটা গেঞ্জি এগুলো যে বানানো হয়, তো বিদেশ থেকে বায়ার আসে, ক্রেতা আসে।
ক্রেতার প্রতিনিধি আসে, এসে স্যাম্পল দেয় যে এইরকম ফেব্রিক্সের, এরকম কাপড়ের, এই ধরনের ডিজাইনের, এই মাপে আমাকে 1 লক্ষ পিস শার্ট এতদিনের মধ্যে আপনি সরবরাহ করবেন।